আচ্ছা, লজ অফ মোশনের ক্লাস 9 লজ অফ মোশনের আমরা নিউমেরিক্যাল এখন সলভ করব। কোশ্চেন নাম্বার 1 বলেছে আ বডি অফ মাস 5 কেজি ইজ মুভিং উইথ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট ইটস লিনিয়ার মোমেন্টাম। কী দেওয়া আছে? মাস দেওয়া আছে 5 কেজি আর ভেলোসিটি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। বার করতে বলেছে মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে পি, পি ইকুয়ালস টু এম ভি, তার মধ্যে এম দেওয়া আছে কত? 5 কেজি, আর ভেলোসিটি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে হয়ে গেল 10 কেজি মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আনসার, ফার্স্ট কোশ্চেনের আনসার, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখি। বলছে লিনিয়ার মোমেন্টাম অফ আ বল, লিনিয়ার মোমেন্টাম মানে পি, পি কত? 50 গ্রাম। হ্যাঁ, এটা ক্যাপিটাল আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। লিনিয়ার মোমেন্টাম অফ আ বল অফ মাস 50 গ্রাম ইজ 0.5 কেজি মিটার পার সেকেন্ড। মানে পিটা হচ্ছে, মোমেন্টাম হচ্ছে 0.5 কেজি মিটার পার সেকেন্ড, ইউনিট দেখলেই বোঝা যাচ্ছে, আর মাসটা হচ্ছে 50 গ্রাম। তাহলে পি হলো 0.5 কেজি মিটার পার সেকেন্ড আর মাস হচ্ছে 50 গ্রাম। আমরা কেজিতে কনভার্ট করে নিই, 1 কেজি মানে 1000 গ্রাম, তার মানে 50/1000 হয়ে যাবে 1000 কেজি। হ্যাঁ তার মানে কী হয়ে গেল? 0.05 কেজি, তাই তো হলো। এখন আমাকে বার করতে কী বলেছে? আমাকে বলেছে ফাইন্ড ইটস ভেলোসিটি। তাহলে আমরা এটাই ফর্মুলা জানি, পি ইকুয়ালস টু এম ভি। তাহলে এমটিকে এ পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে? পি বাই এম হয়ে যাবে। হ্যাঁ। তাহলে ভি কস্ট হয়ে গেল পি বাই এম। তো ভিটাকে তুমি এ পাশে লেখো, ও পাশে লেখো, একইবার। যেখানে এম এর ভ্যালু হচ্ছে 0.5, সরি পি এর ভ্যালু হচ্ছে 0.5 আর এম এর ভ্যালু হয়ে যাবে 0.05। ভেলোসিটির ইউনিট কী হবে? মিটার পার সেকেন্ড। আর যদি বুঝতে না পারো এভাবেও করতে পারো। এই ওপরে আছে মোমেন্টাম পি, তার হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর নিচে আছে কি? শুধু কেজি। কেজি কেজি কেটে গিয়ে বেঁচে থাকবে মিটার পার সেকেন্ড। তো দরকার নেই এভাবে করার, আমি ভেলোসিটি বার করছি, ভেলোসিটির এসআই ইউনিট মিটার পার সেকেন্ড লিখে দিলেই হলো। আচ্ছা, এবার কী করবো? আমি ডেসিমেল, এখানে আমি একটা জিরো দিতে পারি, ডেসিমেলের পরে যত খুশি জিরো দেওয়া যায়। ডেসিমেল আছে পরে এন্ডে, আমি যত যেখানে চাইলে আরও জিরো দিতে পারি। তো জিরোটা দিলাম কারণ আমার যাতে ডেসিমেলটা তুলতে ইজি হয়। এই ডেসিমেল তুলে দিলাম। এখন আর ওপরেও 100 লিখতে হবে না, নিচেও 100 লিখতে হবে না, কারণ কি লিখলেও কেটে যাবে, তাই লিখলাম না। আচ্ছা, এখন কি দাঁড়ালো তাহলে? নিচে থাকলো 5, 50 ডিভাইডেড বাই 5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি করতে করতে করে ফেলো, তাড়াতাড়ি ঢোকো। ঠিক আছে, বলতে পারো। নেক্সট কোশ্চেন বলেছে, আমাদের দুটো কোশ্চেন হলো। এবার হচ্ছে ফোর্স অফ 10 নিউটন, ফোর্স বলে দিয়েছে, সরি 50 নিউটন, অ্যাক্টস অন এ বডি অফ মাস 2 কেজি। ফোর্স বলে দিয়েছে কোশ্চেন নাম্বার 3 এর, ফোর্স বলে দিয়েছে 50 নিউটন, আর ওটা কী যেন দেখলাম, মাস মনে হয় দেখলাম, মাস দিয়েছে 2 কেজি, 2 কেজি। ফাইন করতে দিয়েছে অ্যাক্সেলারেশন, বলছে ক্যালকুলেট অ্যাক্সেলারেশন প্রডিউসড। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? এফ ইকুয়ালস টু এম এ, যার মধ্যে এম আর এফ দেওয়া আছে, এমটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে এই ইকুয়ালস টু কী হয়ে যাবে? এফ বাই এম। এফ কত বলা আছে? 15, আর এম কত বলা আছে? 2। তাহলে অ্যাক্সেলারেশন ইউনিট হবে, এসআই ইউনিট দুটোই এসআইতে ছিল, তাহলে এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ এ ইকুয়ালস টু হয়ে গেল 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো, দাঁড়াও দাঁড়াও, হ্যালো, ও দেরি আছে, 3:30 বা 3টে। হ্যাঁ, রেখে দাও রেখে দাও রেখে দাও। হয়ে গেল 3 নম্বরটা। হ্যাঁ এবার 4 নম্বরে চলো। 4 নম্বর কোশ্চেন কী বলছে? 4 নম্বর বলছে যে আ ফোর্স অফ 10 নিউটন, তাড়াতাড়ি ডেটা লিখে দাও, অ্যাক্টস অন এ বডি অফ মাস 5 কেজি। তাহলে ফোর্স 10, মাস 5। কোশ্চেন পড়তে হবে আর ঝটপট করে ডেটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 4, ফোর্স 10, মাস 5। কোশ্চেন নাম্বার 4 বলে দিয়েছে, ফোর্স হচ্ছে 10 নিউটন আর মাস হচ্ছে 5 কেজি। এসআই ইউনিটগুলোও খেয়াল রাখতে হবে যে এসআইতে আছে কিনা। ফাইন্ড ইট অ্যাক্সেলারেশন প্রডিউস, একই প্রবলেম, কী আছে তাই না? হ্যাঁ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ দিয়ে দিয়েছে 10, এম দিয়ে দিয়েছে 5, এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিছু নেই প্রবলেমগুলো। কোশ্চেন নম্বর 5 করবে এবার। কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে? ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স,
ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, মানে আমাকে এফ ফাইন্ড করতে বলেছে, হুইচ when applied on a body of mass 0.5 kg, মানে mass equals to 0.5 kg produces an acceleration 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এফ জানতে চাইছে, মাস 0.5 আর এ 5, তাহলে লিখে দিই এফ আমাকে ফাইন্ড করতে হবে, মাস হচ্ছে 0.5 কেজি আর অ্যাক্সেলারেশন ইজ 0. কত দেখলাম, অ্যাক্সেলারেশন ইজ অ্যাক্সেলারেশন শুধু 5, অ্যাক্সেলারেশন ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে একইভাবে আমাকে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা ইউজ করে এখানে এফই বার করতে বলেছে, তার মানে এম হচ্ছে 0.5 মাল্টিপ্লাই 5, এসআই ইউনিট হয়ে যায় ফোর্সের নিউটন, তাহলে 5 5 25, তার মানে 2.5 নিউটন হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, আ ফোর্স অফ 10 নিউটন গিভেন আছে, ফোর্স 10 নিউটন অ্যাক্টস অন এ বডি অফ মাস 2 কেজি ফর 3 সেকেন্ড। তাহলে এটা লিখে নিই, আমার ফোর্স কত নিউটন বলে দিয়েছে, এফ ইকুয়ালস টু বলে দিয়েছিল 10 নিউটন, অ্যাক্টস অন আ বডি অফ মাস এম বলে দিয়েছে 2 কেজি ফর 3 সেকেন্ড, তাই না, ফর 3 সেকেন্ড মানে টি ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 3 সেকেন্ড। ঠিক আছে, ফাইন্ড করতে কি হবে, ইনিশিয়ালি অ্যাট রেস্ট, এটাও বলে দিয়েছে বডিটা ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে ইউ 0, তাই তো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি, মানে ফাইনাল ভেলোসিটি আমাকে ফাইন্ড করতে বলেছে, অ্যান্ড এটা পরে হচ্ছে, ফাইনাল ভেলোসিটি বার করে নিই। আমার অ্যাক্সেলারেশনের ফর্মুলা, ও অ্যাক্সেলারেশনটা আগে বার করে নিতে হবে, কারণ কি দেখো ফাইনাল ভেলোসিটিটা আমি অ্যাক্সেলারেশন থেকেই পাবো, অ্যাক্সেলারেশন মানে ভি মাইনাস ইউ বাই টি, যার মধ্যে আমার ভি জানি না, এটাই ফাইন্ড করতে বলেছে, ইউ বলে দিয়েছে 0, কেন কি ইউ ইকুয়ালস টু 0, কেন কি ইনিশিয়ালি অ্যাট রেস্ট ছিল, ইউ এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, আর টি এর জায়গায় আমি 3 বসাতে পারি, তাহলে এখানে 0 এখানে 3 বসালেও এর জায়গায় আমাকে ভ্যালু যেহেতু আমি জানি না, তাই ভি এর ভ্যালু এখান থেকে বেরোবে না, তাই ফার্স্ট কাজ হবে আমার এ বার করা, এ বেরোবে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা থেকে, যেখান থেকে এ হয়ে গেল এফ বাই এম, আর এফ এর ভ্যালু 10, এম এর ভ্যালু 2, তাহলে এ বেরিয়ে গেল আমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার আমি এখানে এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে হয়ে গেল 5 ইকুয়ালস টু ভি এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে, মাইনাস ইউ এর ভ্যালু 0, আর টাইম বলেছে 3 সেকেন্ড, 3টাকে এপাশে পাঠালে মাল্টিপ্লাই হবে, 3 5 15 ইকুয়ালস টু ভি, দেয়ারফর ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড, আনসার এসে গেল। আর কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য বডি, চেঞ্জ ইন মোমেন্টাম মানে, চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম এই পর্যন্ত বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টামটা আমি এইখানে সাইডে করছি, চেঞ্জ ইন মোমেন্টাম, পি হলো শুধু মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি, হ্যাঁ, ডেল্টা পি মানে এটা হচ্ছে, কোনো ভ্যালু আছে? ডেল্টার ভ্যালু নেই, ডেল্টা মানে চেঞ্জ, এই যে চেঞ্জ ইন এইটুকুর মানে ডেল্টা, আর মোমেন্টামের মানে হলো পি, আর কিচ্ছু না, নাথিং এলস। তো চেঞ্জ ইন মোমেন্টাম কী করে বার করতে পারি, ডেল্টা পি মানে হচ্ছে মাস তো আমার চেঞ্জ হয় না, পি মানে এমভি, তো মাস আমার চেঞ্জ হয় না, তাহলে মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না, মোমেন্টাম মানে পি মানে তো এমভি, তো চেঞ্জ ইন মোমেন্টাম মানে মাসের চেঞ্জ তো হবে না, ভেলোসিটি চেঞ্জ হবে, তাই চেঞ্জ ইন ভেলোসিটি, আর চেঞ্জ ইন ভেলোসিটি মানে আমরা কি জানি, ভি মাইনাস ইউ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, বাস এর মধ্যে ভ্যালু বসাতে হবে। তাহলে চেঞ্জ ইন ডেল্টা পি মানে চেঞ্জ ইন পি কস হয়ে গেল, মাসের ভ্যালু দিয়ে দিয়েছে কত যেন 2, আর ফাইনাল ভেলোসিটি ইজ 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইজ, ও সরি ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি এক্ষুনি বের করলাম 15 মাইনাস 0, তার মানে হয়ে গেল আমার চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু 30 হয়ে যাবে, আর মোমেন্টামের এসআই ইউনিট হলো কেজি মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন মোমেন্টাম মানে তো মোমেন্টামই হলো না, হ্যাঁ, মোমেন্টাম সাবস্ট্রাক্ট করলে মোমেন্টামই আসে, তাই এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত, কোশ্চেন নাম্বার 7-এ যাও। হ্যালো, হ্যাঁ, a force acts for 10 সেকেন্ড, টি দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, অফ স্টেশনারি বডি অফ মাস 100 কেজি, পড়িয়ে ফোন করছি। তাহলে এটা কোশ্চেন নাম্বার কত হলো গো? এটা 7 হয়েছিল, এবার 8। এটা 8, কোশ্চেন নাম্বার 8-এ বলছিল a force acts for 10 সেকেন্ড, F equals to, F acts for 10 সেকেন্ড, মানে T equals to 10, তুমি ইউনিট দেখেই বুঝতে পারো 10 সেকেন্ড মানে এটা টাইমই হবে, তাই তো? হ্যাঁ, কোথায় গেল?
হ্যাঁ এটা তো 7 নম্বর, 8 নয়, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, a force acts for 10 সেকেন্ড on a stationary body, স্টেশনারি বডি মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 আর তার মাস 100 কেজি। তাহলে লেখো এটা কোশ্চেন নাম্বার 7। ফোর্স অ্যাক্টস নাকি কি বলেছিল ওটা? ফোর অ্যাক্টস ফর 10 সেকেন্ড অন স্টেশনারি বডি। তাহলে 10 সেকেন্ডের জন্য অন স্টেশনারি বডি মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 মিটার পার সেকেন্ড। তারপরে কি বলেছিল? অফ মাস 100 কেজি, তাহলে মাস হচ্ছে ওর 100 কেজি, তাই তো? হ্যাঁ। After which the force ceases to act, the body moves through a distance of 100 meter in next 5 seconds. বডিটা নেক্সট 5 সেকেন্ডে 100 মিটার যাওয়া শুরু করলো। এই কোশ্চেনটাকে আমি তুলে নিয়ে যাই, নাহলে বুঝতে পারাটা একটু মুশকিল হয়ে যাবে। তাহলে দেখো আ ফোর্স অ্যাক্টস ফর 10 সেকেন্ড লিখে নিয়েছি টাইম, অন এ স্টেশনারি বডি অফ মাস 100 কেজি লিখে নিয়েছি। আফটার হুইচ দ্য ফোর্স সিজেস টু অ্যাক্ট, দ্য বডি, এটার মানে বলছি, ওয়েট করো, দ্য বডি মুভস থ্রু আ ডিস্টেন্স অফ 100 মিটার ইন নেক্সট 5 সেকেন্ড। মানে এটা T1 দিয়ে দাও, কেন কি টাইম আরও একটা আছে, T2 হলো আমার 5 সেকেন্ড, আর নেক্সট 5 সেকেন্ডও কত দূর গেছে? ডিস্টেন্স 100 মিটার, মানে এস ইকুয়ালস টু 100 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, এতগুলো জিনিস আমার দেওয়া আছে। দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি, ঠিক আছে। আমার অঙ্কটা বুঝতে হবে, একটা বডি স্টেশনারি কন্ডিশনে ছিল, ঠিক আছে, বডির মাস ছিল কত? 100 কেজির বডি, 100 কেজির বডি স্টেশনারি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ওর 0 ছিল। এর উপর ফোর্স অ্যাক্টস, এর উপর 10 সেকেন্ড ধরে একটা ফোর্স অ্যাক্ট হয়েছে, তাই তো? এর উপর 10 সেকেন্ড ধরে একটা ফোর্স অ্যাক্ট হয়েছে, তাহলে ফোর্সটা অ্যাক্ট হয়ে যখন তখন বডির, ও বলেওছে যে বডিটা 100 মিটার ডিস্টেন্স গেছে। তো 10 সেকেন্ড ধরে যখন ওর উপর ফোর্স অ্যাক্ট হয়েছে, 10 সেকেন্ডেও কিছু দূর গেছে। হ্যাঁ। তাহলে আমি ধরলাম 10 সেকেন্ডে ও এতটা রাস্তা গেছে। 10 সেকেন্ড টাইম হচ্ছে, রাস্তাটা আমরা জানি না কতটা গেছে, বেশ গেছে। এরপর কি হয়েছে? ফোর্সটা কিন্তু দেখো এখানে লাগলো, বডিকে এরকম ঠেলতে নিয়ে যাচ্ছে। আফটার হুইচ দ্য ফোর্স সিজেস টু অ্যাক্ট, মানে তারপর এই ফোর্সটা লাগা বন্ধ হয়ে গেল, ফোর্সটা অ্যাপ্লাই হওয়া বন্ধ হয়ে গেল, মানে ফোর্সটা লাগলো না এরপর থেকে, মানে এরপর থেকে ফোর্সটা লাগলো। কিন্তু বডির তো কিছু একটা ভেলোসিটি নিয়ে নিয়েছে, তাহলে এরপর যদি ধরো বডি ভেলোসিটি নিয়ে নিয়েছে 50 মিটার পার সেকেন্ড, 0 ছিল, ফোর্স অ্যাক্ট হলো, হতে 10 সেকেন্ড ধরে অ্যাক্ট হতে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তাহলে এরপর কি হবে? বডিটার উপর ফোর্স যদি লাগা বন্ধ করে যায়, বডিটার কি হবে? রিটায়ার্ড হবে অল্প করে। হ্যাঁ, অল্প করে রিটায়ার্ড করা শুরু করবে, আস্তে আস্তে থেমে যাওয়ার চেষ্টা করবে, না এখানে থামবে না। এখানে সব আইডিয়াল কেস, তোমাকে বলেনি কেউ ফ্রিকশন আছে, আচ্ছা, কোনোদিনও ও থামবে না। যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করলো ওই ভেলোসিটি নিয়েই ও চলতে থাকবে। 50 অব্দি ওর ভেলোসিটি বেড়েছে, এবার ফোর্স অ্যাপ্লাই হওয়া বন্ধ করে দিলেও 50 ভেলোসিটি নিয়েই সামনের দিকে চলতে থাকবে। 50টা 49ও হবে না, 50টা 51ও হবে না, সারা জীবন 50 ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। তাহলে নেক্সট পার্টে বডিটা মনে করো এত দূর গেল, বলে দিয়েছে নেক্সট 5 সেকেন্ডে বডিটা কত দূর গেছে? 100 মিটার ডিস্টেন্স চলে গেছে। তাহলে এটা নেক্সট 5 সেকেন্ডের জন্য আমি বলছি, 5 সেকেন্ড, বাট ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। গল্পটা বুঝতে পারলে? ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি, যে এইটাই যেটা আমরা অ্যাজুম করলাম 50 হতে পারে বা কিছুই, সেটাই আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে ভি আমাকে ফাইন্ড করতে হবে, মানে ফাইনাল ভেলোসিটি আমাকে ফাইন্ড করতে হবে। আবার কোশ্চেনটা আমি বোঝাচ্ছি। বডিটা রেস্টে ছিল, 100 কেজির বডি, ওকে কোনো একটা ফোর্স দিয়েছে, ফোর্স দিয়ে ওকে ঠেলছে, তার মানে সামনের দিকে কোনো শুরু করবো, ভেলোসিটি বাড়ছে, ফোর্স ওর উপর লাগছে, 10 সেকেন্ড ধরে লাগলো, দিয়ে হঠাৎ করে ফোর্স লাগা বন্ধ হয়ে গেল। তারপরে কি হবে? বডিটা কি থেমে যাবে? না, যে ভেলোসিটি ও পেলো সেই ভেলোসিটি নিয়েই ও সামনের দিকে চলতে থাকবে, অনন্তকাল চলতে থাকবে। তো নেক্সট 5 সেকেন্ডে 100 মিটার গেল, এটুকু বলেছে। থেমেছে কি থামিনি ওসব কিছু বলেনি, তার মানে আমার ধরে নেবো যে ও থামিনি, ঠিক আছে? নেক্সট 5 সেকেন্ড ওইটুকু গেছে, ওর উপর কোনো ফোর্স অ্যাক্ট হয়নি। আমাকে ফাইন করতে বলেছে, ফাইন দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি, বডি কত ভেলোসিটি অ্যাকোয়ার করলো এইটা ফাইন করতে বলেছে না। আলটিমেটলি ও কত ভেলোসিটি অ্যাকোয়ার করলো, 0 থেকে 1 2 3 4 5 6 কত ভেলোসিটি বাড়তে কত অ্যাকোয়ার করলো, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসের জন্য আমার U0 T10 ভি আমাকে ফাইন করতে হবে। এ কি আমি জানি? এও জানি। তাহলে কি করে ভি বার করবো? আচ্ছা, এইখান থেকে একটা দেখো মজার ব্যাপার,
এ তো কিছু একটা ভেলোসিটি অ্যাকোয়ার করেছে, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। সেই ভেলোসিটি নিয়েই ও এগিয়ে গেছে। যদি এখানে 50 হয় তাহলে এই জায়গায় যখন এসছে বডিটা সেখানেও 50, এখানে যখন তখনও 50, এখানে যখন তখনও, তার মানে এই পুরো রাস্তাটা 100 মিটারও 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছিল এবং টাইমও লেগেছে 5 সেকেন্ড। তাহলে কত কিছু জানি দেখো। এবার 50টা তো আমার অ্যাজিম, আমি তো জানি না, আমি বার করবো ভি। ভিটা আমি মনে মনে তোমায় বোঝানোর জন্য বলছিলাম, হয়তো ওটা 50, তো আমাকে বার করবো ভি। তাহলে ভি ভেলোসিটি নিয়েই ও সারাক্ষণ এগিয়ে চলেছে। তার মানে আমাকে ভি ফাইন্ড করতে হবে। ডিস্টেন্স আমি জানি কত রাস্তা ওই ভেলোসিটি নিয়ে গেছে, এস হচ্ছে 100 যেটা এখানে লেখা আছে, আর টাইম কত 5। তাহলে আমি এখানে কি ফর্মুলা ইউজ করতে পারি? ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। কেন কি ভেলোসিটি আমার বার করতে হবে, ডিস্টেন্স আমার 100 আর টাইম আমার 5। কিন্তু এই ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম ফর্মুলা আমরা তখনই ইউজ করতে পারি যখন অ্যাসেলারেশন ইজ 0। বডি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তো এখানে তো ইউনিফর্ম ভেলোসিটিতেই গেছে, কেন কি ফোর্স লাগা বন্ধ হয়ে গেছে, যে ভেলোসিটি অ্যাকোয়ার করেছে ওই ভেলোসিটি নিয়ে গেছে, ঠিক কি না? বেশ বেশ। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স হচ্ছে 100 বাই 5 মিটার পার সেকেন্ড। তারপরে কত হলো 20 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি পেয়ে গেছি আমরা, ফাইনাল মানে অ্যাকোয়ার্ড ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। এখানে আমরা লিখে দিই 20 হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের আনসার, ফার্স্ট পার্টটা। এবার যে অ্যাসেলারেশন প্রডিউস বাই দ্য ফোর্স কত অ্যাসেলারেশন দিল? অ্যাসেলারেশন শুধু ওর এইটুকু পোর্শনেই হয়েছে, পরের পোর্শনে নো অ্যাসেলারেশন। এইটুকু পোর্শনে অ্যাসেলারেশন হয়েছে, কত অ্যাসেলারেশন দিল জিজ্ঞেস করছে, এ ফাইন করতে বলছে। যার মধ্যে কি জানি, এ ইকুয়ালস টু কি ফর্মুলা আমার, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, কি না? যার মধ্যে ভি আমার জানা, ইউ আমার জানা, টি আমার জানা, বাস বসা হলো। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20, ইনিশিয়াল ভেলোসিটি 0 ডিভাইডেড বাই টি হলো 10। তাহলে কত হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই ইউনিট দেবে কিন্তু, মানে এসআই ইউনিট দিতেই হবে, কেন কি ও বাকিগুলো সব এসআইতেই আছে। হলো কি না? আর কি থার্ড পার্ট আছে নাকি? হ্যাঁ, থার্ড পার্ট। ম্যাগনিটিউড অফ ফোর্স এফ কত? আরে এফ ইকুয়ালস টু তো এম এ। হ্যাঁ, এফ ইকুয়ালস টু এম এ। মাস আমি জানি 100 কেজির মাস ছিল, তাহলে এ তো পেয়েই গেলাম। তাহলে 100 মাল্টিপ্লাই 2 নিউটন, দ্যাট ইজ 200 নিউটন। থার্ড আনসার হয়ে গেল। কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 আমার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8। এখানে কি দিয়েছে? ভেলোসিটি টাইম গ্রাফ দিয়েছে, এখানে টাইম নিয়েছে, এখানে ভেলোসিটি নিয়েছে, ঠিক আছে। এর মাস দিয়ে দিয়েছে 100 গ্রাম, যে পার্টিকুলার এটা ভেলোসিটি তার মাস দিয়ে দিয়েছে 100 গ্রাম। এম ইকুয়ালস টু 100 গ্রাম, ঠিক আছে। মুভিং ইন স্ট্রেট লাইন, ও স্ট্রেট লাইনে যাচ্ছে। ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকুলার, মানে আমাকে ফোর্স ফাইন্ড করতে হচ্ছে। এফ আমাকে ফাইন্ড করতে হবে। দেখো, আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দিয়েছে, বলেছে বডির মাস 100, আমাকে ফোর্স ফাইন্ড করতে বলেছে। এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ ইকুয়ালস টু যদি এম এ হয়, তার মধ্যে এম তো আমার জেনে বসে আছি, শুধু ফাইন্ড করতে হবে কি এ। তো গ্রাফ থেকে এ কি করে ফাইন্ড করব? এম, এ মানে এখন ফর্মুলা কি, ভি মাইনাস ইউ বাই টি। না সে হোক, আমাকে বলো, আমি স্টেপ বাই স্টেপ যাই, আমি এখন গ্রাফের দিকে তাকাচ্ছি না। এ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এম এম এর মতো থাক। আচ্ছা, এম এম এর মতো থাকবে কেন, এম এ ভ্যালু বসাই, 100 বসে গেল। আচ্ছা, টাইম, এই গ্রাফ থেকে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে কি করলে অ্যাসেলারেশন বেরোয় জানো? স্লোপ বার, স্লোপ বার। হ্যাঁ, তো এরিয়া বার করলে ডিসটেন্স, এরিয়া বার করতে ঠিক আছে। তাহলে স্লোপ বার করবো কি করে? স্লোপ মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। তো ঠিক আছে, তুমি এই ট্রায়াঙ্গেলটা তুলে নাও, বড়টাই নিয়ে নাও, এটা ওরা মার্ক করে দিয়েছে। তাহলে পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার মানে এই লেন্থটা কত? এটা 20 ইউনিট কি তার? মিটার পার সেকেন্ড। আর এই লেন্থটা কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস। হ্যাঁ, স্লোপ মানে তো তাই, পারপেন্ডিকুলার বাই বেস, তো ঠিক আছে। ও দরকার কি ছিল? টাইমে তাই তো মিটার আমরা, পার সেকেন্ড। হ্যাঁ টাইম কেউ মিটার পার সেকেন্ড। ও হ্যাঁ, সরি আমি সরে দিচ্ছি, শু সেকেন্ড। হ্যাঁ, তো আমার এইটা করার দরকার ছিল না,
ভি মাইনাস ইউ বাই টি এগুলো আমার দরকার নেই। এটা তো তাহলে আমরা কি করি, তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে বের করতে পারবো। কেন কি এম এর ভ্যালু বসিয়ে দাও ডাইরেক্ট 100 মাল্টিপ্লাই অ্যাসেলেশন কী করে পাবো, ওর স্লোপ, বা তুমি রাফে বার করে রাখো না, এ ইকুয়ালস টু স্লোপ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার ইজ 20 বাই 5 বাই 5, 20 মিটার পার সেকেন্ড, বাই হচ্ছে সেকেন্ড, 4 মিটার, তার মানে হচ্ছে এ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বসিয়ে দাও এখানে 100 ইন্টু 4, তার মানে এফ ইকুয়ালস টু 400 নিউটন। বুঝে গেলাম? হ্যাঁ। তো এখানে একটা আনসারটা ম্যাচ হলো না কেন? ও এখানে একটা ছোট ভুলও হয়েছে আবার, 100 গ্রাম ছিল। আমি দেখিনি এটা, আমিও ফেলে করি 100 গ্রামকে আমাকে কি করে নিতে হবে? 100 গ্রাম হ্যাঁ লিখে তো ছি, কিন্তু ওটা খেয়াল করি না। হ্যাঁ 100 গ্রাম মানে কেজি করতে হবে, কেজি করতে পারে। তার মানে কত কেজি হয়ে যাবে? এটা 0.1 কেজি হয়ে যাবে। হ্যাঁ 0.1 কেজি মানে এই 100টা হয়ে যাবে 0.1, হ্যাঁ 0.1, তার মানে এটা হয়ে যাবে 0.4 নিউটন। ওটা ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 হলো, হ্যাঁ কোশ্চেন 8 হলো, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, আ ফোর্স অ্যাক্টস ফর 0.1 সেকেন্ড অন আ বডি অফ মাস 2 কেজি ইনিশিয়ালি অ্যাট রেস্ট। কোশ্চেনগুলো নিয়ে যাই দাও, নাহলে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা বলছে আ ফোর্স অ্যাক্টস ফর 0.1 সেকেন্ড মানে টি ইকুয়ালস টু 0.1 সেকেন্ড হ্যাঁ on a body of mass 2 kg মানে m equals to 2 kg initially at rest মানে u equals to 0 meter per second the force when withdrawn force যখন সরিয়ে না হলো the body moves with a যা পরের পার্টটা কই, কেটে গেছে ওটা। ও এটুকু আসেনি, এটুকু আমি নিইনি। একটু মিটার পার সেকেন্ড, এটা ফাইনাল ভেলোসিটি তাই তো, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড। কি হলো তাহলে, দ্য ফোর্স হোয়েন উইথড্রন, ফোর্সে যখন সরিয়ে নিলাম, দ্য বডি মুভস উইথ দ্য ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। ফোর্স সরিয়ে নেওয়ার পরে ভেলোসিটি কত হয়ে গেল? 2 মিটার পার সেকেন্ড। তার মানে এই দেখো যে তখন যে প্রবলেমটা করেছিলাম না সলভ, এই যে এর উপর ফোর্স লাগছিল, ফোর্স যেই সরে গেল তখন ওর ভেলোসিটি কিছু হলো, সেই ভেলোসিটিটা কত, এখন এই ভেলোসিটিটাই বলে দিয়েছে, তাই না? সেম টাইপের প্রবলেম বললো যে দ্য ফোর্স হোয়েন উইথড্রন, ফোর্সে যখন সরিয়ে নেওয়া হলো, দ্য বডি মুভস উইথ দ্য ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। তার মানে ওটা ওর ফাইনাল ভেলোসিটি বা অ্যাকোয়ার্ড ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, আমাকে এখন এফ বার করতে হবে, এফ বার করতে গেলে আমাকে এম এ করতে হবে, তার জন্য আমার এ চাই, তাই তো? হ্যাঁ এফ ইকুয়ালস টু এম এ, এম আমার বলে দিয়েছে, এটা বার করবো কি করে, ভি মাইনাস ইউ বাই টি করে, যার মধ্যে ভি হচ্ছে 2, ইউ হচ্ছে 0 আর টি হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাই সাই ইউনিটে ছিল তো? হ্যাঁ সবাই সাই ইউনিটে আছে। তাহলে 2 ডিভাইডেড বাই 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডেসিমাল তুলে দিলে এখানে একটা 0 এলো, তার মানে এলো এ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক কি না? হ্যাঁ এখন আমার এফ বার করো, ফোর্স এম কত 2 মাল্টিপ্লাই এ কত এক্ষুনি বার করলাম 20, এর এসআই ইউনিট কত নিউটন, নিউটন। দ্যাট ইজ হয়ে গেল 40 নিউটন। এফ ম্যাগনিটিউড অফ ফোর্স বার করতে বলেছিল না, হ্যাঁ কত বললো 40 হলো। হয়ে গেছে, আমার আগে হয়ে গেছে, আমি ভুল করে ইয়েটা করে দিলাম। এবার নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে, আ ক্রিকেট বল অফ মাস 100 গ্রাম, এখানে কিন্তু দেখো 100টা গ্রামে আছে, আমাকে কেজি করে নিতে হবে, ঠিক আছে। মুভিং উইথ অ্যাট এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড, এটুকু আগে লিখে নি, কোশ্চেনটাই দিয়ে দিই। বলছে ক্রিকেট বল অফ মাস 100 গ্রাম, তাহলে এম ইকুয়ালস টু 100 গ্রাম বা 0.1 কেজি, ঠিক আছে। মুভিং উইথ দ্য স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড, এটা মানে ইনিশিয়াল ভেলোসিটি ওর 30 মিটার পার সেকেন্ড, কেন কি এই ভেলোসিটি নিয়েও যাচ্ছে। ব্রট টু রেস্ট মানে ফাইনাল ভেলোসিটি ইজ 0 বাই আ প্লেয়ার ইন 0.03 সেকেন্ড, মানে টি ইকুয়ালস টু 0.03 সেকেন্ড। ফাইন্ড দ্য অ্যাভারেজ ফোর্স, মানে আমাকে বার করতে হবে এফ।
একই গল্প, এফ ইকলস টু এম এ, যার মধ্যে এম আমাকে বলে দিয়েছে, বাস এটা বার করে দিতে হবে। এ ইকলস টু ভি মাইনাস ইউ বাই টি, যার মধ্যে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে আমি যদি একই ফর্মুলার মধ্যে লিখি 30। এর মধ্যে হ্যাঁ আলাদা করলেও হবে, কি আছে। আমি আগেরটা বড় করি। টি হচ্ছে 0.03, তাহলে হলো -30 ডিভাইডেড বাই 0.03। এর যদি ডেসিমাল তুলে দিই ওপরে আরও দুটো জিরো আসবে, তার মানে এই কস্ট হয়ে যাবে 3000 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তার মানে হয়ে যাবে এই কস্ট টু, আচ্ছা মাইনাসও ছিল -1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসেলেশন নেগেটিভ, আচ্ছা এটা আনসার নয় তাই না, ফাইন্ড অ্যাভারেজ করেছে। অ্যাসেলেশন নেগেটিভ আসার মানে কি, ওটা ডিসেলারেশন হচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে এফ ইকলস টু এম এ দিয়ে এফটা, নাকি কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ফোর্স। এফ ইকলস টু এম এ, এম কত 0.1 কেজি, এ কত একবারে লিখি, এ কত মাল্টিপ্লাই -1000 কেজি, মানে মিটার পার সেকেন্ড, তাই তো। হ্যাঁ তাহলে এসআই ইউনিট ফোর্সের কি নিউটন, হ্যাঁ তাহলে হয়ে গেল এই 0.1 আর 1000 মাল্টিপ্লাই হলে একটা জিরো বাস কমে যাবে, মানে -100 নিউটন। এবার এই নেগেটিভ সিম্বলটার মানে কি, ইন্টারনেট করছিলাম। নেগেটিভ সিম্বলটার মানে হচ্ছে ও অপোজিট ডিরেকশনে 100 নিউটন ফোর্সটা দিয়েছে, এটা কীভাবে লিখবো? ঠিক আছে। 1 বাই, না দাঁড়াও আনসারটা ঠিক আছে নাকি দেখে নিই, আনসারটা তো এখানে খুঁজে পাচ্ছি, আনসারটা তো ভুল হলো, ডেটা ভুল লিখলাম না। 30 এবার 10 নিচে 0.01 হবে না তো কেজিটা? না ঠিকই আছে, ঠিকই আছে, এইখানে কোশ্চেনটা এখানে ঠিকই আছে, এই স্পিডটা 30, তো স্পিড 30 হলে এটাই হবে, এখানে স্পিডটা আছে 25, এই যে ওই জন্য ওটা আলাদা আছে, ঠিকই আছে, কারেক্ট আছে। কত হচ্ছে 100 নিউটন, নেগেটিভ সাইনের কারণ হচ্ছে ফোর্সটা উল্টো দিকে অ্যাপ্লাই, যেদিকে বডির মোশন হচ্ছিল তার উল্টো দিকে ওকে অ্যাপ্লাই করা হয়েছে, এটা কারেক্ট আছে। কোশ্চেন নাম্বার 11, 9 হয়েছে, 10 হয়েছে, 11 নাম্বারটাকে তুলে আসি। বলেছে আ কার অফ মাস 400 কেজি, তাহলে লিখে দাও মাস ইকুয়ালস টু 400 না 480 কেজি, মুভিং উইথ আ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি নেব, এটা 40 তো না, কত গেল 54, কি ভুলভাল করছি, 54 কিলোমিটার পার আওয়ার। তারপরে ইজ স্টপড বাই অ্যাপ্লাইং ব্রেকস ইন 10 সেকেন্ড, একে ব্রেক টিপে থামানো হয়েছে, টাইম কত 10 সেকেন্ডের মধ্যে থেমে গেছে। ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ব্রেকস, আমাকে ফাইন্ড করতে হবে এফ, একই এফ ইকুয়ালস টু এম এ, কিন্তু ইজ স্টপড বাই অ্যাপ্লাইং ব্রেক, এখানে স্টপড কথাটার মানে কি, ফাইনাল ভেলোসিটি ইজ 0, এটা কিন্তু আমরা মিস করে গেলাম। তাহলে হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি ইজ 0 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা কিলোমিটার, দেখো কিলোমিটার পার আওয়ার না লিখে আমি এটাকে মিটার পার সেকেন্ড লিখি, কেন কি 0 তো মিটার পার সেকেন্ড লিখবো, কিলোমিটার পার আওয়ার লিখবো, একই ব্যাপার। আচ্ছা 54টা কিলোমিটার পার আওয়ার, যেটা কিন্তু এসআই ইউনিটে নেই, এখানে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 54 মাল্টিপ্লাই 1000 ডিভাইডেড বাই 3600, দুটো জিরো কেটে গেল, 54 ছিল এটা, 36 দিয়ে দুটোই এটা কেটে যাবে, 2 হবে, 2 দিয়ে যাবে না, নাকি না কোনটা 36 এটা না 2 দিয়ে কত দিয়ে যাবে বলো তো, তবে এটা কাটবো 18 দিয়ে কাটো, 18 দিয়ে রাখো। 18 দিয়ে 2 যা হলো, তো এটা 3 যা হলো, 2 দিয়ে এখানে 10কে কেটে দাও, 5 হলো, তাহলে হলো 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই ইউ এর ভ্যালু কত দাঁড়ালো গিয়ে 15 মিটার পার সেকেন্ড। এইবার করো এ ইকুয়ালস টু, ফোর্স বার করবো তো, আমার এ জানা নেই, এ বার করার জন্য ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে আমার 0 মাইনাস ইউ হলো -1.5 ডিভাইডেড বাই টি হচ্ছে আমার 10, তার মানে হলো এ ইকুয়ালস টু -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাসেলেশন পেয়ে গেলাম। নাও ফোর্স এফ ইকুয়ালস টু এম এ, এম কত 480, অ্যাসেলেশন কত -1.5, আর ফোর্সের এসআই ইউনিট কত হবে নিউটন, ঠিক আছে। এখানে ব্র্যাকেটটা দেওয়াটা খুব কিন্তু জরুরি, দিতে হবে ব্র্যাকেট। এবার আমাকে ফাইন্ড করতে হবে 480 ইন্টু 1.5 করলে কত হবে, করে দেখো, ভ্যালু আসবে 720, -720 নিউটন, 5 শূন্য 4
একটা হচ্ছে 20 আছে 24 এলো কি না? যা মন সুইচ অফ হয়ে গেছে, তাড়াতাড়ি কর। শুধু ফোর্সি বার করতে বলেছিল? হ্যাঁ আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 বলছে, নিয়ে যাই তারপর দেখছি কি বলছে। হুম কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? খেয়ে ফেলবো। তাহলে দেখো মা চেপাচ্ছে কিন্তু এখনো। কোশ্চেন নাম্বার কত এটা গো? 12। হ্যাঁ কোশ্চেন নাম্বার 12 বলছে আ বুলেট অফ মাস 50 গ্রাম, তাহলে এম ইকোয়ালস টু আমি নিয়ে নিলাম 50 গ্রাম, সব এসআই ইউনিটে করতে চাই তাই হয়ে গেল 0.05 কেজি, তাই তো নাকি? মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ ইকোয়ালস টু 100 মিটার পার সেকেন্ড, স্ট্রাইকস আ উডেন ব্লক, উডেন ব্লকের ধাক্কা খেলো অ্যান্ড কামস টু রেস্ট, মানে ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পরে রেস্টে এলো? আফটার পেনিট্রেটিং আ ডিস্টেন্স অফ 2 সেন্টিমিটার ইন ইট, তার মানে এস ইকলস টু 2 সেন্টিমিটার, ও পেনিট্রেট করে এসেছে, ওটাকে মিটারে কনভার্ট করবো, মানে 0.02 মিটার, তাই তো? ক্যালকুলেট ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য বুলেট। ইনিশিয়াল মোমেন্টাম বার করা খুবই সহজ, ইনিশিয়াল ভেলোসিটি আর মাস মাল্টিপ্লাই করতে হবে, এই দুটো, এইটা আর এটা মাল্টিপ্লাই করে দিলেই আনসার, তাই তো? তাহলে করো, আগে গল্পটা একটু বুঝে নাও তো, গল্পটা হলোটা কি? মনে করো এটা একটা উডেন ব্লক, ওকে একটা বুলেট গিয়ে স্ট্রাইক করেছে, এত বড় না, ছোটো বুলেট, ঠিক আছে? এই বুলেটটা ইনিশিয়ালি কত ভেলোসিটি নিয়ে আসছিল? জাস্ট বিফোর টাচিং দ্য উডেন ব্লক, ওকে টাচ করার আগে পর্যন্ত ওর ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড। বুলেটটা কি হলো, এর মধ্যে পেনিট্রেট করে কিছু দূর ঢুকে গেল, কতটা ঢুকে গেল? 2 সেন্টিমিটার ভেতরে ঢুকে গেল, হ্যাঁ ঠিক আছে? তো এই ডিস্টেন্সটা হচ্ছে 2 2 সেন্টিমিটার বা 0.2 মিটার, 0.02 মিটার, 0.02 মিটার। এখন জানতে যে ইনিশিয়ালি ওর মোমেন্টাম কত ছিল? ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 100 আর মাস ছিল 0.05, তো মোমেন্টাম বার করো। ইনিশিয়াল মোমেন্টাম এমভি, আর এম হচ্ছে ছিল 0.05 আর ভি হয়ে গেল 100 কেজি মিটার পার সেকেন্ড। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে বাস দুটো জিরো, দুটো ডেসিমাল দু ঘর সরবে, মানে 5 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য বুলেট পেয়ে গেলো। ফাইনাল মোমেন্টাম অফ দ্য বুলেট তো জিরো, ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে গেছে না? 0 আর ভেলোসিটি যদি জিরো হয়, মাস যাই হোক, 0ই হবে। তাহলে লিখে দাও ফাইনাল, এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর। ফাইনাল মোমেন্টাম অফ বুলেট, বিইউ এলইটিটি লিখেছে, দেখি তো, এলএল লিখেছে, বিইউ এলএলইটি। ফাইনাল মোমেন্টাম অফ বুলেট কত হবে? 0 এটা হবে সেম বাই 0 এম ইন্টু 0, দ্যাট ইজ 0 কেজি, ঠিক আছে? 3 নম্বর, 0 লিখলো তো। হ্যাঁ ঠিক আছে, লিখতে পারো। 3 নম্বর বলছে রিটার্ডেশন কজড বাই দ্য উডেন ব্লক। উডেন ব্লকটাকে ওকে ইনস্ট্যান্টলি 100 থেকে 0 করেনি, কিন্তু ভেলোসিটি ইনস্ট্যান্টলি থামায়নি, ওকে আস্তে 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 থামিয়েছে, মানে রিটার্ডেশন দিয়েছে। সেই রিটার্ডেশনটা কত আমাকে ফাইন করতে হবে, মানে আমাকে সোজা কথা এ ফাইন করতে হবে, দিয়ে ওটা নেগেটিভ আনসার হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এ ফাইন করার জন্য আমার কী কী ফর্মুলা আছে? দুটো ফর্মুলার মধ্যে এ আছে। এক হচ্ছে ভি ইকলস টু ইউ প্লাস এটি, যেখানে এ আছে, আর এস ইকলস টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। ও আরেকটা তো আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকলস টু 2as,
কোনটা দিয়ে তুমি কাজ করবে বলো, যে ডেটাগুলো তোমার কাছে আছে তার মধ্যে কোন ডেটাটা দিয়ে তুমি কাজ করবে, কোন ফর্মুলাটা নেবে সেটা বলো। এই তিনটার মধ্যে হ্যাঁ তো এই তিনটেই ফর্মুলা না। এটা এই যে এটা দেখো টি নেই, সোজা দেখো, সোজা, এত কঠিন না। এখানে যাই থাক, টি আছে কি না না, তাহলে এই ফর্মুলা চলবে না। এখানে টি আছে কি, এখানে তো টি আছে, মানে আমাদের ইকুয়েশন তো টি নেই, মানে কোশ্চেনে তো টি নেই গিভেনে, তাহলে এটাও চলবে না। তাহলে একমাত্র ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2s চলবে, যে আমাদের ভি জানি, ইউ জানি, এসও জানি। কোশ্চেনটা একবার বলো না, কি বলতে চাইলে ওটাই ভুলে গেলাম। ফোর্স কত এক্সাক্ট করেছে, এফ বার করতে গেলে আমার এম এ চাই, এম দিয়ে দিয়েছে বাট এ নেই, তাই এ বার করার জন্য আমি এই এ খুঁজতে এসেছি। তিনটেতেই এ আছে, কোন ইকুয়েশনটা আমি ইউজ করব, এইবার বুঝেছি, হ্যাঁ এবার বুঝেছি। যার মধ্যে এই আমার যা ডেটা আছে তার মধ্যে দেখছি এটা ইউজ করা যাবে না, কারণ কি টি আছে, এটা ইউজ করা যাবে না কারণ কি T আছে। এই ইকুয়েশনের মধ্যে টি আছে, বাস এইটা ইউজ করা যাবে কেন কি ভি গিভেন, ইউ গিভেন, এস ও গিভেন, এম আমার না দিলেও হয়। তাহলে ফর্মুলা লিখে ফেলি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s, যেখানে ভি ফাইনাল ভেলোসিটি ইজ 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইজ 100, 100 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাসেলারেশন কত, অ্যাসেলারেশন আমাকে ফাইন করতে ফাইন বলেছে। করতে বলেছে। আর এস কত, কত ডিস্টেন্স আছে 0.02, তাই তো। হ্যাঁ তাহলে 100 স্কোয়ার কত হবে, একের পর 4টে জিরো, তাই তো। হ্যাঁ আর ওপাশ থেকে 2 এর সঙ্গে 0.02 মাল্টিপ্লাই হয়ে যখন 0.04 হয়ে যাবে মাল্টিপ্লাই করলে, সেটা যখন লেফট সাইডে আসবে তখন ডিভাইডেড বাই হবে 0.04, ঠিক আছে। টু এ, তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু কত পেলাম 0.04, 10,000 ডিভাইডেড বাই 0.04। এখন এর ভ্যালু কত, এই ডেসিমেল যদি তুলে দিই ওপরে আসবে 100, হ্যাঁ 4 দিয়ে ওটা 100টা কেটে দাও 25 হয়ে যাবে। 4 দিয়ে ওই 100টাকে কেটে দেবো, তাহলে হয়ে যাবে 25। তাহলে Minus- এ ইকুয়ালস টু কত বেরোলো -25 এর পরে 4টে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝলে কি না। হ্যাঁ এখন আমাকে জানতে চাইছে এফ কত, ও সরি 3 নম্বরে ওটাই জানতে নাকি, ও রিটার্ডেশন কস্ট। তাহলে রিটার্ডেশন কত লিখবে তুমি, এটা অ্যাসেলারেশন, যাবে রিটার্ডেশন মানে কিন্তু মাইনাসটা উঠে যাবে। মাইনাস উঠে যাবে 250,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর নেক্সট হচ্ছে ফোর্স, ফোর্স তো খুব সহজ, এফ ইকুয়ালস টু এম এ, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু কত বডির 0.05, অ্যাসেলারেশন কত 25, নেগেটিভেই নিতে হবে, 25 এর পরে 4টে জিরো। 4টে জিরো, তাহলে কত হলো 525, যা মাইনাস তো আগে বসলো 125 বসবে, তারপরে 4টে জিরো বসার কথা, বা এই দুটো ডেসিমেলের জন্য দুটো জিরো কম বসবে, তাহলে বাস দুটো জিরোই বসবে, এত নিউটন 12500 নিউটন, কি ইকুয়ালস টু এফ ফোর্স, হলো তো। নেক্সট কোশ্চেন নাম্বার 13 হবে এবার। কোশ্চেন 13 কি বলছে, বলছে নিয়ে যাই কোশ্চেন নিয়ে যাই, কোশ্চেন নিয়ে গেলে সহজ হবে। চল কি বলেছে, কত বললাম যেন কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলেছে আ ফোর্স কজেস অ্যান অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ডেটা লিখে নিই এ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড ইন আ বডি অফ মাস 500 গ্রাম, মাস হলো 500 গ্রাম, দ্যাট ইজ 0.5 কেজি, উইথ হোয়াট অ্যাসেলারেশন উইল বি কজড বাই দ্য সেম ফোর্স, কত অ্যাসেলারেশন হবে সেম ফোর্স দিয়ে 5 কেজি। ইন আ বডি অফ মাস 5 কেজি, 5 কেজির একটা বডিকে যদি
তুমি ফোর্স দাও, এই সেম ফোর্স দাও নাকি, হ্যাঁ তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে একটা বডির ওপর ফোর্স লেগেছে, শোনো একটা বডি আছে, হ্যাঁ সেই বডিটার মাস হচ্ছে 0.5 কেজি, যেটা আমাদের গিভেন বডি। হ্যাঁ এর উপর কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ সেই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য এর অ্যাসেলারেশন এদিকে কত প্রডিউস হয়ে গেছে, 10 মিটার পার সেকেন্ড। স্কয়ার। এখন বলছে আরেকটা বডি আছে, যে বডিটার মাস হচ্ছে কত, 5 কেজি, ওটা 0.5 কেজি, ওটা 5 কেজি। এর উপরেও যদি আমি সেম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওর অ্যাসেলারেশন কত হবে, এটাই কোশ্চেন না? তো দেখো পরের এই অ্যাসেলারেশন 5 করতে গেলে আমার এফ ইকলস টু এম এ থেকে পারি, যার মধ্যে এম আমার বলা আছে, তাই তো? আর বার করতে হবে কি, এ বার করতে হবে, এম বলা আছে, আর কি বলা আছে, এফ বলা নেই, আমাকে এফটা জানতে হবে, তাই না? আমাকে বলেছে 5 কেজির বডিতে যদি সেম ফোর্স অ্যাপ্লাই করা হয় অ্যাসেলারেশন কত হবে, ওই জন্য তো আমাকে তো এফটা, হ্যাঁ আমাকে তো এফটাকে জানতে হবে, সেই এফটা বলে এখানে বসে ঠিক, করতে হবে। এই পার্টটা থেকে আমাকে এফ বার করে নিতে হবে। তাহলে এই পার্টটার থেকে এফ বার করতে গেলে আমার কি কি দেওয়া আছে, মাসও দেওয়া আছে, অ্যাসেলারেশনও দেওয়া আছে, হ্যাঁ তাহলে বের করে নাও এফ ইকুয়ালস টু এম এ। এম হচ্ছে আমার 0.5 কেজি মাল্টিপ্লাই এ হচ্ছে 10, 5 তার মানে এর ইউনিট হবে নিউটন, তার মানে হচ্ছে 5 নিউটন। হ্যাঁ এখন আমাকে বার করতে বলেছে এই পরের কেসের জন্য এ, তাই তো, হোয়াট অ্যাসেলারেশন উইল বি কজড বাই দ্য সেম ফোর্স হ্যাঁ ইন আ বডি অফ মাস 5 কেজি, ঠিক আছে, অ্যাসেলারেশন বার করবো। নেক্সট কেসের জন্য এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু এফ বাই এম। এখন এফ আমি পেয়ে গেছি 5 নিউটন, কেন কি বলেছে সেম ফোর্স, তাহলে 5 বসিয়ে দিলাম, আর মাস তো ওর কিছু চেঞ্জ হয়নি, তার মানে 0.5 ডেসিমেল তুলে দাও, এখানে এটা 0, 5 10 50, তাহলে এ ইকুয়ালস টু 10 মিটার পার স্কোয়ার, সেকেন্ড স্কয়ার। স্কোয়ার অ্যাসেলারেশন হলো। হ্যাঁ কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন 14 কি বলছে, বলছে a car is moving with a uniform velocity 30 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ইজ স্টপড মানে v equals to 2 সেকেন্ড, in 2 সেকেন্ড, in 2 সেকেন্ড মানে t equals to 2, আচ্ছা v সরি v equals to 2 সেকেন্ড লিখেছি কেন, v equals to 0 মিটার পার সেকেন্ড, আরে বলেছে না ইট স্টপড, হ্যাঁ মানে একটু ভুল করে লিখেছি, ইট স্টপড মানে 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ফাইনাল ভেলোসিটি, আর ইন 2 সেকেন্ড মানে টাইম লেগেছে 2 সেকেন্ড বাই অ্যাপ্লাইং আ ফোর্স অফ 10 নিউটন, 500 কত আছে 1500 নিউটন, ফোর্সও দিয়ে দিয়েছে, এফ দিয়ে দিয়েছে 1500 নিউটন থ্রু ইটস ব্রেকস, ঠিক আছে, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ কার, চেঞ্জ ইন মোমেন্টাম, হ্যাঁ হ্যাঁ ইটারেশন প্রডিউস বাই দ্য কার তো 15 মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড দাঁড়াও। স্কয়ার হবে দাও চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম মানে কি, ডেল্টা ডেল পি, আর ডেল পি মানে কি এম ইন্টু ডেল ভি, মাস ইন্টু ভেলোসিটি, হ্যাঁ আর এম ইন্টু ডেল ভি মানে ভি মাইনাস ইউ বাই ইউ বাই টি নেই, ওটা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে হবে, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বললে তখন হ্যাঁ শুধু চেঞ্জ অফ মোমেন্টাম মানে ডেল ভি মানেই ভি মাইনাস ইউ। এবার আমাকে কি কি দিয়েছে সব বসিয়ে দেবো, হ্যাঁ বসে দাও। আমার মাস তো আমার জানা নেই, বাট ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি দুটো জানা আছে, তাহলে মাসের জায়গাটা ফাঁকা রাখি, ফাইনাল ভেলোসিটি ইজ 0, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 30। এখন মাসের ফর্মুলা কি, এফ দিয়ে বার করতে পারি, এফ ইকুয়াল মাস তো না, ফোর্সের ফর্মুলা কি এফ ইকুয়ালস টু এম এ, হ্যাঁ যার মধ্যে আমি এখান থেকে মাস চাই, তাহলে এম ইকুয়ালস টু কী হয়ে যাবে এম ইকুয়ালস টু এফ বাই এ, আর এফ কত হবে 1500, এ কত আর ছিল? এ কত হবে, ও এ জানি না তো, সেটাই তো, ঠিক আছে এ জানি না, এ বার করার সিস্টেম আছে আমাদের এ কাছে, হলো 15 না এ মাইনাস 15, এ বার করবো হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 30, টাইম হচ্ছে 2 মাইনাস 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক বললে, এটা আমার এ বেরিয়ে গেল।
এবারে এফ ইকুয়ালস টু এম এর মধ্যে এফ বার করার জন্য আমি এখানে এ বসাচ্ছি কত -15, মানে 100 মিটার পার সেকেন্ড, -100, তার মানে -100 নিউটন। এম ইকুয়ালস টু হয়ে গেল হ্যাঁ, -100 কেজি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মাস তো নেগেটিভ কখনো হতে পারে না, হ্যাঁ। তাহলে নেগেটিভ হলো কি করে? হ্যাঁ ও হ্যাঁ, দেখো এখানে বলেছে অ্যাপ্লাইং আ ফোর্স অফ 100 নিউটন থ্রু ইটস ব্রেক। ব্রেক মানে ফ্রিকশন, আর ফ্রিকশন ফোর্স যেদিকে বডি মুভ করে তার অপোজিটে লাগে, তাই ফ্রিকশন ফোর্স সবসময় নেগেটিভ ফোর্স। তার মানে এফটা যে 1500 নিয়েছি এটা অ্যাকচুয়ালি হবে মাইনাস -1500, তাই এখানে হয়ে যাবে মাইনাস, যেই ওখানে মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস কেটে গিয়ে হয়ে যাবে 100 কেজি। কাজ করে ভুল করবে, এটা মনে থাকবে না আমার। বুঝতে পারলে? হ্যাঁ, এটা ভুল হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, তারপরে এবার আমরা যে কাজটা অনেক আগে করছিলাম, কেন কি আমাকে চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে বলেছে, সেই চেঞ্জ ইন মোমেন্টামটা আমরা বার করছিলাম। এম এর জায়গায় বসাবো হচ্ছে 100, বার করলাম একটু আগে। তাহলে ডেল পি কস্ট হয়ে গেল, দেখো 100 0 0 যা 100 0 0 আর -3000 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো তার পরের আনসার, চেঞ্জ ইন মোমেন্টাম হলো। দাঁড়া। হ্যাঁ, হয়েছে। পরের অ্যান্সারটা তো ওইটাই হবে, কত রিটায়ার্ড হচ্ছে ওটা বলেছে। বলছে রিটার্ডেশন প্রডিউস বাই ইন আ কার। রিটার্ডেশন আমরা অনেক আগে বার করেছি, বার করে দিয়েছে। এটাই আমার আনসার রিটার্ডেশন। -15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওখানে মাইনাসটা দেবো না, রিটার্ডেশন বলেছে যেহেতু। হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি জানতে চেয়েছে? মাস অফ কার বাহু, সবই তো বার করে বসাচ্ছি। মাস হচ্ছে 100 কেজি, ঠিক আছে? হ্যাঁ, প্রথমটা বার করতে গিয়ে সব বার করতে হবে। হুম, কোশ্চেন নাম্বার 14 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 15 চলো। কোশ্চেন নাম্বার 15 বলছে আ ফোর্স অফ 10 নিউটন টুয়ার্ডস ইস্ট। তাহলে ইস্টের দিকে কত নিউটন ফোর্স দিয়েছি আমি? 10 নিউটন। অ্যান্ড অ্যান আননোন ফোর্স এফ ব্যালেন্সেস ইচ আদার। আর একটা ফোর্স আছে যেটা আননোন, যে এই ফোর্সটাকে ব্যালেন্স করছে। ফাইন আননোন ফোর্স। আর এই 10 নিউটন ফোর্সকে ব্যালেন্স করতে পারে আরেকটা 10 নিউটন ফোর্স, বাস ওর উল্টো দিকে লাগতে হবে, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ, আদারওয়াইজ এর থেকে কম হলেও ব্যালেন্স হবে না, বেশি হলেও ব্যালেন্স হবে না। আর ডিরেকশনটাও এটাই হতে হবে। হ্যাঁ, আর তাহলে আনসার কি হবে? 10 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট। বেশ বললেই হবে। টুয়ার্ডস ওয়েস্ট, এই তো বলে এরা বলেছিল এটা ইস্ট। এক মিনিট, আর ফোর্স অফ 10 নিউটন টুয়ার্ডস ইস্ট, তাহলে 10 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট। তার 10 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট, তবে ব্যালেন্স ফোর্স হবে। বুঝতে পারলাম? কত নম্বর গেল? বলো। হ্যাঁ, প্রথমে 16 চলো। 16 বলছে আ ব্লক অফ মাস 1.5 kg is hanging from a fixed support, সাপোর্ট এ, আচ্ছা ফিক্স সাপোর্ট এ থ্রু আ স্ট্রিং এবি। তাহলে এই যে ব্লকটাকে 1.5 কেজি, এই ব্লকটাকে একটা স্ট্রিং এবি দিয়ে সাপোর্ট করে রাখা হচ্ছে। ভালো কথা। ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং, ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ট্রিং অন দ্য ব্লক। এই স্ট্রিং কি এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে নাকি? না, হ্যাঁ করছে তো। মানে ধরে রেখেছে ওই ফোর্স, মানে রিটায়ার্ড ফোর্সটা। ফোর্স অ্যাপ্লাই করছে না, তোমাকে এই 1.5 কেজির বডিটাকে যদি টেনে ধরে রাখতে হয় তোমাকে ফোর্স দিতে হবে না? হ্যাঁ, তাহলে আর তোকে নিচের দিকে টানছে, এমজি ফোর্স দিয়েছে। কিন্তু এ ওই জায়গা থেকে মুভ করছে না, তার কারণ স্ট্রিং ওকে ওপরের দিকে টানছে সেম এমজি ফোর্স দিয়ে, শুধু ডিরেকশনটা আলাদা। তাহলে আমাকে এমজি বার করলেই হয়ে যাবে ওর অ্যান্সারটা। তো 1.5 কেজি আছে, জি এর ভ্যালু তো কিছু বলেনি, হয় তুমি 9.8 নাও অথবা কেজিএফ বলে দাও। তাহলে ফোর্স মানে ওয়েট লিখে দাও, ওয়েট অফ body equals to force on
স্ট্রিং ফোর্স বাই স্ট্রিং, তাই তো, ইকুয়ালস টু 1.5 kgf। আচ্ছা, এর ডিরেকশনটা হওয়া উচিত ছিল নেগেটিভ, কেন কি উল্টো দিকে ফোর্সটা দিচ্ছে, বোঝা গেল? হয় নেগেটিভ দেবে, আর নাহলে সাইডে লিখে দেবে আপওয়ার্ড। এই নেগেটিভটা আমি কেন দিলাম? কারণ আমাকে তো বার করতে বলেছে স্ট্রিংটা, স্ট্রিং ফোর্সকে টেনশন দিয়ে ডিনোট করি, টেনশন, এখানে টেনশন টি ইকুয়ালস টু mg, কেন কি আর তোকে যত জোরে নিচে টানছে টেনশন ওকে তত জোরে উপরে তুলছে, তাহলে এই ডিরেকশনটা নেগেটিভ হবে না, নেগেটিভ হবে। বুঝতে পারলাম? কেন কি উল্টো দিকে দিচ্ছ তো ফোর্সটা, তো ফোর্স মাইনাস 1.5 kgf লেখো, অথবা মাইনাস না লিখে 1.5 kgf আপওয়ার্ড, বাস এটুকু। বুঝতে পারলাম কি না? বুঝেছি। বাস 16টা কোশ্চেন করা থাকবে। তোমার কাজ হলো এই 16টা কোশ্চেন দুবার করে বাড়িতে